আজ প্রজাতন্ত্র দিবস। আজ ভারতবর্ষের মূল্যবান রত্নরা, ভারতের সেনাবাহিনীদের দ্বারা আমার ভারতবর্ষ সংবিধান রচনা হয়েছিল। এই দিনটাকে ফিরিয়ে আনতে ভারতের বীর সৈনিকগুলো আজ ভারতকে সুন্দর সুসমাজ প্রতিষ্ঠিত করে দিতে গিয়ে হাজার হাজার শহীদ হতে হয়েছে। আজকে তাদের স্মরণে এই প্রজাতন্ত্র দিবস গোটা ভারত জুড়ে পালিত হচ্ছে। আজ তারই একটা প্রস্তুতি আমরাও ভাঙড় জুড়ে সমস্ত জায়গায় আইএসএফ পক্ষ থেকে এবং ভাঙড়বাসীর পক্ষ থেকে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি। কার কত দুর্নীতি কে কোথায় আছে বুঝতে পারবে, কিন্তু আজ প্রজাতন্ত্র দিবস। আজ দেশের নাগরিককে সেভ করার জন্য আজকে আমরা এসেছি। যেহেতু আজকে রাজনীতির প্রেক্ষাপট নয়, তাই এই প্রশ্নটা তুমি করলে, তারপরেও উত্তর দিলাম। কিন্তু তাকে এই জিনিসটা বলে দিই, ভারতবর্ষের স্বাধীনতার ও আর অক্ষরটা সেবা তো জানে না ভালো করে। কারণ স্বাধীন ভারতবর্ষে বেঁচে থাকতে গেলে একটা মানুষের বাক স্বাধীনতার প্রয়োজন পড়ে এবং ভারতবর্ষের ল বলছে, ভারতবর্ষের আইন বলছে, আমি যদি কারোর বিরুদ্ধে কোনো কথা বলি তার বিরুদ্ধে মানহানি মামলা হতে পারে। তিনি যেই কথাগুলো বলছে তার বিরুদ্ধে আমরা করে চলছি। ভাই, আজকে প্রজাতন্ত্র দিবস, রাজনীতি নিয়ে আলোচনা না করাই উচিত। আজকে দেশের সৈনিকদের নিয়ে আলোচনা করতে এসেছি, ঠিক আছে? আজকে দেশের সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করব, কীভাবে মানুষের অধিকারকে বুঝিয়ে দেব। এখন কারা কি করছে সেদিকে আমাদের ধ্যান নেই। আমাদের ধ্যান একটাই, মানুষ অধিকার পাচ্ছে না, মানুষের অধিকার বুঝিয়ে দিতে। আজকে যে প্রজাতন্ত্র দিবস কিসের জন্য? ভারতের নাগরিক কীভাবে সেফ থাকবে তাদের অধিকার বুঝিয়ে দিতে। দেশের সৈনিকেরা তারা লড়াই করেছে, আজকে তাদের লড়াইকে আরও সম্মান দিয়ে আমরা আগে বাড়িয়ে আমাদের লড়াইকে আরও আগে বাড়িয়ে নিতে চাইছি। কারণ আমাদের নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনিও সংবিধানের একটা অংশ, তিনি নেতৃত্ব দিচ্ছেন ভারত কীভাবে গড়া যায়, কীভাবে রাজ্যটাকে সুন্দরভাবে গড়া যায়। তাই বলবো, রাজনীতির কথাটাকে সাইডে রেখে আজকে দেশের কথা নিয়ে কথা হোক। কারণ দেশ আজকে ভালো করে দেখুন না, নিজের দেশের মানুষ ভাত পাচ্ছে না, বাংলাদেশ ভারত নিয়ে আজকে কথা হচ্ছে। রাজ্যের মানুষ ভাত পাচ্ছে না, কামদুনি কাণ্ডে বিচার পেলাম না, এখনও আনিস খানের বিচার হলো না। আমার রাজ্যের অধিকার আমার মা বোনেরা তারা ফিরে পেল না। মানুষের যে বাক স্বাধীনতার যে অধিকারটা মানুষকে দেবে তো। আজকে সরকার কিসের জন্য? সরকার এসেছে মানুষের জন্য। তাহলে মানুষের জনপ্রতিনিধি হয়ে মানুষের সরকার যদি দেয়, তো তিনি নিজেকে দাবি করে, মানে তাকে বলবো একটা কথা, আজকে আনিস খান বিচার পেল না, আজকে আবু সিদ্দিক বিচার পেল না, আজকে একটা শিক্ষা ব্যবস্থার একটা অঙ্গ আমার তিলোত্তমা বোন বিচার পেল না। এই বিচারটা কবে দেবে আমাদের সরকার? এই কখনো আমরা মুসলমান জঙ্গি হয়ে যাব, তো কখনো বড় বড় কথা বলে আমাদের ট্যাগ লাগিয়ে সরিয়ে দেবে। কিন্তু একটা কথা বলি, ভারতবর্ষের মানুষ জানছে, পশ্চিমবাংলা জানছে, নওশাদ সিদ্দিকীকে আটকে রাখা যাবে না। নওশাদ সিদ্দিকী সঠিক কথা বলে, নওশাদ সিদ্দিকী হক কথা বলছে। আগামী দিন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে গোটা পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের একটা ইতিহাস গড়ে তুলবে। আর এই ইতিহাসের রচনা করে সংবিধানকে অক্ষুণ্ণ রাখতে এবং সংবিধান আবার পূর্ণরূপে রূপান্তরিত করে সংবিধানকে উপহার দিতে নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে। তৈরি থাকুন, 26-এ দেখা হবে।